রবিবার সকালে বলিউডের নায়িকা জোড়া ভুরুর কাজলের মতো আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠেই জানালার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখি পাশের বাসার মেক্সিকান হালারপো দেয়ালে রং করছে। আমার বউ মাথায় চাটি দিয়ে বলল, এটা রং না, সে পিশাব করছে। বুঝলাম আজকের দিনটা ভেজা ভেজাই কাটবে। বাইরে বেরিয়ে দেখি কথা সত্যি, আকাশ মেঘাচ্ছন্ন। এরকম সুন্দর দিনে বড়লোক কাজিনদের সাথে দেখা হবে না তা তো হয় না, তাই আমরা একটি বড়লোক কাজিনের সাথে দেখা করতে রওনা দিলাম। পথে আমরা রাস্তার অ্যাস্থেটিক ভিডিও নেওয়ার চেষ্টা করলাম। কাজিনদের বাসায় যাওয়ার আগে বউয়ের শপিং করার কিরা উঠলো, তাই আমরা একটু ওয়ালমার্টে স্টপ করলাম। ভাবলাম আজকে কিছু আমেরিকান শপিং করব, কিন্তু আমেরিকান শপিং করতে গিয়ে যাই ধরি তাতেই দেখি লেখা মেড ইন বাংলাদেশ। কিছুটা গর্ববোধ হলো, আবার কিছুটা হতাশও হলাম, কারণ যেসব জিনিস নিউ মার্কেট কিংবা তার সামনের ফুটপাত থেকে একটু দামাদামি করেই 200-300 টাকার মধ্যেই কেনা যেত, তা এখানে শত শত ডলার খরচ করে কিনতে হচ্ছে। তাই হতাশ হয়ে কোনো কিছু না কিনেই আমরা বড়লোক কাজিনদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কাজিনদের বাসার দরজায় ঢুকেই বুঝতে পারলাম আমরা আমেরিকার গুলশানে পৌঁছে গেছি। আমি যে বিখ্যাত ব্লগারও হয়ে গেছি তা ক্যামেরা বের করেই বুঝতে পারলাম, কারণ আমার ক্যামেরা বের করার সাথে সাথেই সবাই পোজ দিতে লাগলো। আমাকে সাদর সম্ভাষণ জানালো ছোট্ট মনি আরিশা। বাসায় ঢুকে দেখি এলাহি কাণ্ড, বাসায় ভরপুর মানুষজন। আমার আসার গন্ধে সবাই আগেই চলে এসেছে, সবাই আমার ব্লগে স্থান পেতে চায়। কিন্তু একই কিছু কিছু মানুষ আমাকে দেখে হাসছে। বুঝতে পারলাম আমার নিউ হেয়ার কাট থেকে জেলাস হচ্ছে যাদের মাথায় চুল নেই সেরকম কিছু মানুষ। ক্যামেরা ঘোরাতেই দেখতে পেলাম আমেরিকান লাইফ লিড করতে থাকা আমার ছোট ভাইটিকে। মাথায় মুরগি ছাট, বুকে মার্শমেলোর গেঞ্জি, হাতে ঘড়ি আর নুনুর একটু উপরে থাকা ছোট্ট প্যান্ট। ওয়াও, এটাই তো আমেরিকান লাইফ। আমাকে ব্লগ করতে দেখে পোজ দিতে লাগলো অসহায় মাছেরাও। তারাও বলল, আমাকে নিন, আমাকে নিন। প্রায় ঘন্টাখানেক পর ক্যামেরা অন করেই বুঝতে পারলাম এই আপুর হাতে আমি বাসায় ঢুকেও খাবার প্লেট দেখেছি। তখনই আমার ক্যামেরায় ধরা পড়ল দুই ভাইয়ের ফিসফিসানি। সম্ভবত তাদের খুবই খিদা লেগেছে, খাবার কেন দেওয়া হচ্ছে না তা নিয়ে একে অপরকে কমপ্লেন করছিল। ঠিক তখনই বাসার কর্তারা খাবার পরিবেশন করলো। দেখে বুঝতে পারলাম আসলে আমরা বড়লোকের বাসায় চলে এসেছি। দেখা যাক কি কি ছিল সেই খাবারের মেনুতে। খুবই সহজ কিন্তু অসাধারণ মেনু। আবারও এই আপুর হাতেই খাবারের প্লেট। ওয়াও, খাবারের মেনুতে ফিরে আসা যাক। খাবারের মেনুতে ছিল খিচুড়ি, গরুর মাংস এবং শুটকি। ওয়াও, এর থেকে বেস্ট কম্বিনেশন বৃষ্টির দিনে আর হতেই পারে না। সাথে দেখতে পেলাম আগে জুঠা হয়ে থাকা কিছু পুরি, সিঙ্গারা এবং সস। জুঠার নাম শুনেই মুগ্ধ একটু নড়ে চড়ে বসলো। আমি পারিবারিক ব্লগ বানাবো আর সেই ব্লগে মানুষের খাবার দাবার দৃশ্য থাকবে না, তা তো হতে পারে না। তারপর দেখতে পেলাম সেই আপু নিজেই খাবার কন্ট্রোল করছে, নিজেই খাচ্ছেন এবং অপরকে কতটুক কম খাওয়ানো যায় সেই চেষ্টাটাও চালাচ্ছেন। কেউ চাওয়া মাত্রই অল্প অল্প করে ঝোল দিচ্ছেন, যাতে তাকে 2-3 বার ঝোল দেওয়ার প্রয়োজন পড়ে। কাউকে দেখলাম এত মজার খাবারও শুধুই নাড়াচাড়া করছে। আবার কাউকে দেখলাম তৃতীয় দফা খাবার খেয়ে শান্তির ঠেকুর তুলছে। কেউ ক্যামেরা দেখে সংযতভাবে খাচ্ছে, আবার কেউ ক্যামেরা না দেখে অসংযতভাবে খাচ্ছে। কেউ চুল ঠিক করতে করতে খাচ্ছে, কেউ মাটিতে চিত হয়ে বসে খাচ্ছে, আবার কেউ খেতে খেতে নিজের আঙুল এবং প্লেট উভয়ই চেটে চুটে খেয়ে নিচ্ছে। কেউ পা উঠিয়ে খাচ্ছে। ওয়াও, খাবার যতই মজার হোক না কেন, মানুষের খাওয়ার দৃশ্য আসলে ততটা মজার নয়। ভিডিওর এ পর্যায়ে গেস্ট অ্যাপিয়ারেন্স দিয়ে গেলেন আমাদের মুন্না ভাই। খাবার দাবার পর্ব শেষ হতেই আমরা একটু এন্টারটেইনমেন্ট পর্বের দিকে ঝুঁকে এলাম। প্রথমেই কোক স্টুডিও বাংলার পক্ষ থেকে মা লো মা গান ছাড়া হলো এবং একজনের হাতে কোক দেখতে পেয়ে তার সাদৃশ্যটাও আমি বুঝতে পারলাম। কিন্তু তখনও খাবার শেষ হয়নি। 2-1 জন আপুর
তারা আমার ক্যামেরা দেখে খেতে খেতেই বিয়ে বাড়ির মতো পোজ দিল। ক্যামেরা ঘোরাতেই দেখতে পেলাম আরেক আপু যে পা উঁচিয়ে খাবার খাচ্ছিলেন, সে চেয়ার বদল করে অন্য চেয়ারে বসে এখন খাবার গিলছেন। বিকেল বেলায় সব ছেলেরা সিদ্ধান্ত নিলাম আজকে আমরা খেলাধুলা করব, ক্রিকেট কিংবা বাস্কেটবল, দাঁড়িয়া বান্ধা কিংবা বৌছি, যাই হোক। কিন্তু খেলতে গিয়ে দেখি আমাদের যে বাস্কেটবল গ্রাউন্ড সেটা লক করা। নিজেকে ম্যাকগাইভারের ছোট ভাই গোপাল ভাঁড় মনে করে নিজেই কম্বিনেশন ট্রাই করতে লাগলাম, কিন্তু দূরেই গার্ডদের চিৎকারে আমাদের সম্বিত ফিরে এলো। আমরা কোনো মতে দৌড়ে প্রস্থান করলাম। বাসায় এসে ফিরোজা কালারের খেলনা কুকুরের বাচ্চাকে হাঁটানোর পরিক্রম করতেই আমাদের কাজী মারুফে খ্যাত কাজী ইউসুফ তাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করলো। তার মানে তার ব্যাটারি খুলে ফেললো। কাজী মারুফের নাম করতেই আমাদের সামনে এসে হাজির হলো অপু বিশ্বাস। মানুষের ওয়ার্ড্রোব খুলে তাদের ড্রেস পরাই যার শখ। এই মুহূর্তে তাকে ওই তুই আমার ড্রেস কেন পরেছিস বলতেই সে জয় বাংলা বিএনপি তোদের লুঙ্গি সামলা বলে স্থান পরিত্যাগ করলো। বড়লোক কাজিনদের বড়লোক বিছানায় সম্ভবত আরাম বেশি, তাই দেখলাম আমার এক গরিব কাজিন সেখানে ঘুমুচ্ছে। দিনের এ পর্যায়ে আমরা ডাম শ্যারেড খেলা শুরু করলাম। আমার সকল ডাম কাজিনদের সাথে শ্যারেড খেলাটাই যেই মূল লক্ষ্য। কথা মনের কথা ভালোবাসা বিয়ে বউ 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 সংসার হিন্দি কয় ওয়ার্ড? একটা ওয়ার্ড। ওকে, রিসেন্ট রোল। ও জানে না, আরে চরম দাম দেখি, কোনো মুভি দেখে না। এই ভয়ানক খেলা আরো ঘন্টা খানেক চলতে পারে এই ভয়ে পরদিন কাজ আছে সেই অজুহাত দেখিয়ে সেদিনের মতো আমরা সবাই যার যার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসার উদ্দেশ্যে রওনা দিতেই যা আমার চোখে পড়ল তা আমি বিশ্বাস করতে পারলাম না রাসেল ভাই। এই দৃশ্য দেখেই মাথায় জ্বলে উঠল প্রতিশোধের আগুন। বাপকা দাদাকা সবকা বদলা লেগা তেরা আবির। এই ভিডিও ক্যাপচার করার মাধ্যমেই আমার দিন সেদিনের মতো শেষ হলো। ওই যে একটা ম্যাচ, আমার ভিডিও আজকে এখানেই শেষ।